हेलो गाइज वेलकम बैक टू आवर यूट्यूब चैनल दीपिका शर्मा ब्लॉग। तो आज के तुम्हारे साथे शेयर करते चलेছি ছানার তৈরি কাঁচাগোল্লা বাড়িতেই খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়িতে যে দুধটা ছিল দুধটা কেটে গেছে। আপনারা কেটে যাওয়া দুধটা না ফেলে সেটা দিয়ে কিন্তু সুন্দর একটা ছানার রেসিপি করে নিতে পারবেন। তো দেখুন আমি দুধটা আগে জ্বালিয়ে নিয়েছিলাম, জ্বালানোর পর এই যে ছানাটুকু আমি এইটুকু হচ্ছে একটা মশারিতে মানে একটা নেটে নিয়ে এটা আলাদা করে নিয়েছি। আলাদা করে যে জলটুকু থাকে সেটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখো আমি থালায় এটা নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ছানাটা কেমন ভাবে বেরিয়ে এসছে, দেখা যাচ্ছে ঝরঝরে হয়ে গেছে ছানাটা। আমি তোমাদের হাত দিয়ে ধরে দেখাচ্ছি। তো আমার এখানে 1 কেজি মতো দুধ ছিল, সেটার থেকে আমার এতটুকু ছানা বেরিয়েছে। এটা দিয়েই আমি মিষ্টিটা তৈরি করব। এবার আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর কিছুটা আমি কড়াইতে দিয়ে মানে গ্যাসে জ্বালিয়ে নেব। যে দেখতে পাচ্ছ তোমরা অর্ধেক অর্ধেক করে নিয়েছি, অর্ধেকটা আলাদা করে রেখেছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি যে গিরেপি যেটা গিরেপি বলছি আমার মাথা খারাপ হয়ে গেছে, যে মিষ্টিটা তৈরি করব সেটা দেখাবো। তো দেখো আমি এই ছানার সাথে আগে এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করে নিলাম। চিনিটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মিষ্টি আপনারা যতটা পছন্দ করেন ততটাই দেবেন। আমার এখানে 1 থেকে 1.5 চামচ চিনি দিয়েছি, আমি পরে আরও অ্যাড করব। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটা আমার গরম হচ্ছে, মিডিয়াম আঁচে রেখেছি আমি, বেশি আঁচ দেওয়া যাবে না। কড়াইটা গরম হয়ে এলে আমি এখন ছানা যেটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এই ছানাটাকে আমি ভালো করে মিক্সড করব। ততক্ষণ অবধি মিক্সড করব যতক্ষণ না খুন্তিতে লেগে যাবে। তো তোমরা দেখো এর সাথে কিন্তু আমি আরো চিনি অ্যাড করব। দেখো আমার কিন্তু এখানে ছানাটার থেকে জল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমার কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ মিষ্টিটা লেগে যেতে পারে কড়াইতে, ওই জন্য আমি তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউ নাড়ছি। এবার দেখো খুন্তির সাথে এটা পুরো লেগে গেছে, মানে হয়ে গেছে, এই জন্য আমি নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে এবার আমি আস্তে আস্তে এই যেটা রেখে দিয়েছিলাম আলাদা করে কিছুটা তুলে আলাদা জায়গায়, সেইটার সাথে এই পুরোটা মিক্সড করে নেব। আর গরম গরম থাকতেই কিন্তু এটা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর মিক্সটা ভালোভাবে হবে না, ওই জন্য আমি গরম থাকতে থাকতেই এটা করে নিচ্ছি। তো দেখো আমার মিক্সড করা সুন্দর হয়ে গেছে। এইবার আমি গোল গোল করে এটাকে মিষ্টির আকারে বানিয়ে নেব। দেখো ঠিক এই যে এইরকম ভাবে হবে। তো আমি এক এক করে নিয়েছি। আমার যেহেতু অল্প ছিল তো আমি এখানে 6টা আর ওই 2টো ছোট্ট ছোট্ট বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, প্লাস এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি পরে যে চিনিটা দিয়েছিলাম সেই ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আমি এখানে 2 থেকে 3 চামচ চিনি দিয়েছি, কারণ এখানে আমার জিনিস অল্প, তো সেই জন্য অল্পই রেখেছি। এইবার যে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে এর ভিতরে আমি গুঁড়ো দুধের পাউডার দিয়ে দেবো উপর থেকে ছিটিয়ে। দেখো এখানে যে গুঁড়ো দুধটা আমি ইউজ করছি এটা কিন্তু আমার ইচ্ছে অনুযায়ী দিচ্ছি, এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা দিলেও হবে না দিলেও হবে, আমার ইচ্ছে হলো তাই আমি দিয়েছি। আর দিয়ে কিন্তু টেস্টটা একটু অন্যরকমই হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে, খেতেও সুন্দর হয়েছে। তো তোমরা সবাই কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমি খুবই অল্প করে বানিয়েছি, তবে খুব টেস্টি হয়েছে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। বাড়িতে কোনো অতিথি এলে তাদের জন্যও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, ছানার তৈরি কাঁচাগোল্লা। আশা করি তাদের সবার খুব ভালো লাগবে আর অনেক টেস্টি হয়েছে। তো এবার আমি মিষ্টিটা টেস্ট করাবো আমার বাবাকে। তো চলো দেখো বাবাকে খাইয়েছি, বাবা কিন্তু বলছে খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।